বলিও সুমনা, তোদের এই অভাবের ঘ্যানঘ্যানানি শুনতে শুনতে আমার কানের পোকা মরে গেল বাপু। এ কি, এ তো একখানা ফুটফুটে জ্যান্ত খোকামণি। আপদটাকে এখনই ওই নদীর জলে ভাসিয়ে দিয়ে আয়। এই কি কথা বলছো বড় যা? সিন্দুকটা তো ওর সাথে এসেছে। ওগো, তুমি মোহরগুলো দেখো একবার, এগুলো তো পাথর হয়ে যাচ্ছে। বাঁচাও, ও রতন, ও সুমনা। এই বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেলেই আমি আবার সুন্দর হব। ও সুমনার মা আজকেও হলো না গো। কাজ খুঁজতে খুঁজতে পায়ের তলা ক্ষয় হয়ে গেল, কিন্তু মহাজনদের হাতে কাজ নেই। তুমি অত ভেঙে পড়ো না গো, ভাগ্যে যা আছে তা তো হবেই। এক ঘুঁটি জল খাও আগে। জল খেয়ে কি আর পেট ভরে? কাল রাত থেকে তোমার পেটে এক দানা পানি পড়েনি। আমি তো পুরুষ মানুষ, সয় নিতে পারি, কিন্তু তুমি। আমার কথা বাদ দাও। বাগান থেকে কটা ডাঁটা তুলেছি, আর কালকের সামান্য পান্তা ছিল, ওতেই চালিয়ে নেব। তুমি একটু জিরিয়ে নাও। বলিও সুমনা, সকাল থেকেই কি এই ছিঁচকাদুনে প্যাচাল শুরু করলি? তোদের এই অভাবের ঘ্যানঘ্যানানি শুনতে শুনতে আমার কানের পোকা মরে গেল বাপু। বড় যা, আমরা তো তোমায় কিছু বলিনি, নিজেরা কথা বলছি। বলবি না তো কি? তোদের এই অলক্ষণে মুখ দেখলেই আমার দিনটা মাটি হয়। বলি রতন, আমার কর্তা তোকে কতবার বলল ওনার আড়তে এসে বস্তা টানার কাজ করতে। তা না, নবাবপুত্তর কিনা দিনমজুরি করবে। বড় দিদিমণি, কাজ আমি ছোট ভাবি না, কিন্তু ওই আরতে যেভাবে ওজনে কারচুপি হয়, আমার ওটা সয় না গো। সয় না? যার ঘরে চাল নেই তার আবার নীতি কথা। শোন সুমনা, আজ তোদের ঘরে যদি উনুন না জ্বলে, তবে দয়া করে আমার দুয়ারে হাত পাততে আসিস না। কাল যে এক চিমটি নুন নিয়েছিলি, ওটা আগে দিয়ে যা। নুনটা আমি আজই দিয়ে আসব বড় যা। তুমি এত কথা শুনিও না গো। কথা শোনাম না? আমার অঢেল সম্পদ আছে, আমার 7 পুরুষের ভাগ্য। আর তোরা তোরা হচ্ছিস আমাদের উঠানের জঞ্জাল। যেদিন পারবো সেদিনই তোদের এই ভাঙা ঘরটা ভেঙে আমি ওখানে গোলাপ বাগান বানাবো। এ কি, কাল রাতেও তো এখানে কিছু ছিল না। পুকুরের ঠিক মাঝখানে এত বড় একখানা পদ্ম ফুল কোত্থেকে এলো? ও মা, এ তো শুধু ফুল না, ফুলের মাঝখানে ওটা কি নড়াচড়া করছে। ওরে বাবারে, এ আমি কি দেখছি? ও মা, এ তো একখানা ফুটফুটে জ্যান্ত খোকামণি। কে রে তুই? এই শীতল জলের ওপর ফুলের শয্যায় শুয়ে আছিস? কি হলো? সাজকালে ডাকাডাকি করে পাড়া মাথায় করছিস কেন? এ কি, ওটা কি? একটা বাচ্চা। বড় যা দেখো, কি সুন্দর বাচ্চা, ফুলের ভেতর শুয়ে হাসছে। আহারে, দরদ উথলে উঠলো দেখি। শোন সুমনা, এটা নির্ঘাত কোনো অলক্ষণে উপদেবতা হবে। আপদটাকে এখনই ওই নদীর জলে ভাসিয়ে দিয়ে আয়। নিজেদেরই দুবেলা অন্ন জোটে না, তার উপর আবার পরের আপদ ঘরে ঢোকানোর কোনো দরকার নেই। বলছি আপদ বিদায় কর। তুমি কি মানুষ বড় যা? এই নিষ্পাপ শিশুকে আমি জলে ভাসিয়ে দেব? ওর মায়াভরা চোখ দুটো দেখো একবার। মায়া দিয়ে কি পেট ভরে? আমি বলছি ওটা কোনো কুহক, ধরিস না ওকে। যেই সুমনা শিশুটিকে কোলে নিল, অমনি আকাশ থেকে ঝমঝম করে সোনার মোহর বৃষ্টি হতে শুরু করলো। আর সুমনার পায়ের তলা থেকে মাটি ফুঁড়ে উঠে এল এক বিশাল জাদুর সিন্দুক। সিন্দুকের ঢাকনাটি খোলা ছিল, আর তার ভেতর থেকে নাম না জানা এক সবুজ হীরার উজ্জ্বল আলো সুমনার মুখ ভাসিয়ে দিচ্ছিল। এ কি, সোনা, হীরা, জাদুর সিন্দুক? ওরে সুমনা, সর, তুই সর এখান থেকে। সিন্দুকটা আমি আগে দেখেছি, এটা আমার। এই সোনা দানা সব আমার। এ কি কথা বলছো বড় যা? আমি তো আগে বাচ্চাটাকে দেখলাম, সিন্দুকটা তো ওর সাথে এসেছে। চুপ কর হাড় হাবাতে, তুই বাচ্চাটাকে চাস না? ওই নে বাচ্চা, এই আপদটাকে তুই নিয়ে যা, কিন্তু এই হীরা আর সিন্দুক আমি একাই নেব। এই হীরা থাকলে আমি এই রাজ্যের রানী হব। এ কি করছো বড় যা? এই সোনা দানা তো এই নিষ্পাপ শিশুর রহমত। লোভের বশে এভাবে একে অবহেলা করো না গো, এর পরিণতি ভালো হবে না। পরিণতি দেখবো পরে, আগে সম্পদটা ঘরে তুলি। ওগো, রতনকে ডাকো, আমার কর্তাকে ডাকো, সিন্দুক সরাও জলদি। ওগো গিন্নি, এত মোহর আমি 7 জন্মে দেখিনি। এই সবুজ হীরাটার দাম কত হবে জানো? পুরো গ্রামটা কিনে ফেলা যাবে। বললাম না, আমার কপাল চিরকালই ভালো। ওই সুমনা বোকা মেয়েটা বাচ্চাটাকে নিয়ে খুশি থাকুক, আমরা এখন রাজকীয় হালে থাকবো। লোভের নেশায় করলি ভুল, পস্তাবি তুই ব্যাকুল। ফুলের শিশুর চোখের জল, সিন্দুক হবে বিষের কল।
এ কি, হাঁসগুলো এভাবে মানুষের মতো কথা বলছে কেন? ও মাধব, তারাও তো ওগুলোকে। ওগো, তুমি মোহরগুলো দেখো একবার, এগুলো তো পাথর হয়ে যাচ্ছে। আর হীরাটা কালো হয়ে ধোঁয়া বেরোচ্ছে। ও মা, আমার সারা শরীর চুলকাচ্ছে কেন? এ কি, আমার হাত দুটো কচ্ছপের মতো কুৎসিত হয়ে যাচ্ছে। ও মাধব, বাঁচাও! ও রতন, ও সুমনা! সুমনা, একই কাণ্ড হলো। আমাদের ধানের গোলাটা দেখো, কাল রাতেও খালি ছিল, আজ ধানে ধানে উপচে পড়ছে। আর উঠানে দাঁড়িয়ে থাকা ওই মরা আম গাছটায় কত বড় বড় আম ধরেছে দেখেছো? এগুলো সব এই পদ্মকন্যার দয়া গো। আমি এর নাম রেখেছি পদ্মা। ও আমার কোলে আসার পর থেকেই মনটা কেমন যেন শান্ত হয়ে গেছে। কিন্তু পাশের ঘরে পারুল দিদিদের কি অবস্থা শুনেছো? ডাক্তার কবিরাজকে ওনার অসুখ ধরতে পারছে না, ঘরের সব মোহর নাকি পাথর হয়ে গেছে। লোভ মানুষকে অন্ধ করে দেয় গো। ওনারা যদি সিন্দুকের বদলে বাচ্চাটার কথা ভাবতেন, তবে হয়তো এমন হতো না। চলো, পদ্মার জন্য একটু দুধ গরম করি। এ কি, আমাদের গাই গরুটা তো এক বালতি দুধ দিয়েছে। ওর তো বাচ্চা হয়নি এখনো। আমি তো বলছি সুমনা, বিধাতা আমাদের ঘরে স্বয়ং লক্ষ্মীকে পাঠিয়েছেন। মা সুমনা, তোমার ঘরে কি এক অতিথি এসেছে? হ্যাঁ বাবা, এক অনাথ শিশুকে আমি পুকুর থেকে পেয়েছি। কিন্তু আপনি পদ্মার নাম জানলেন কি করে? সে অনাথ নয় মা, সে প্রকৃতির কন্যা। অনেক দূরে এক অহংকারী রাজা ছিল। তার কুটিল মন্ত্রী বলেছিল এই কন্যা যার ঘরে থাকবে সেই ঘর হবে বিশ্বের সবচেয়ে সুখী ঘর। রাজা ভয় পেয়েছিল পাছে তার সম্পদ লোকে কেড়ে নেয়, তাই সে নিজের মেয়েকেই পদ্মফুলের রক্ষাকবচে বেঁধে জলে ভাসিয়ে দিয়েছিল। এ কি কথা শুনছি, নিজের বাবা এত নিষ্ঠুর হতে পারে? মানুষের লোভ আর অহংকার তাকে পশুর চেয়েও অধম করে দেয়। মা সুমনা, এই কন্যা তোমার সততার পুরস্কার। কিন্তু সাবধান, যদি কোনো মন্দ মানুষ এই শিশুকে স্পর্শ করে তবে এই গ্রামের ওপর বিপর্যয় নেমে আসবে। সিন্দুকের হীরাটি আসলে পদ্মার প্রাণ ভ্রমর। ওটা যে অসম্মান করবে তার সর্বনাশ সুনিশ্চিত। আপনি পদ্মার আশীর্বাদ করে যান বাবা, আমরা যেন ওকে রক্ষা করতে পারি। ওই সন্ন্যাসী বলছিল না যে এই বাচ্চা যার কাছে থাকে তার ঘর আলো হয়? আমার সম্পদ সব পাথর হয়ে গেল, গায়ের চামড়া পচে যাচ্ছে। এই বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেলেই আমি আবার সুন্দর হব। সুমনা ঘুমোচ্ছে, এটাই সুযোগ। মায়ার বাঁধন ছিঁড়লি রে লোভী, কালোর ছায়ায় ঢাকলি পৃথিবী। মাকে কাঁদিয়ে নিবি রাজকন্যা, শেষ হলো তোর পাপের লীলা। এ কি, বড় যা, তুমি এখানে? তোমার এ কি অবস্থা? ক্ষমা কর মা, আমি বুঝতে পারিনি। আমার সব রূপ, সব অহংকার চলে গেছে। আমি মরতে চাই না মা। সুমনা, তুই ওকে বল না আমাকে সুস্থ করে দিতে। মা পদ্মা, ও বড় ভুল করেছে, ওকে ক্ষমা করে দাও মা। লোভ ওকে পাগল করে দিয়েছিল। সুমনা মা, তোমার দয়া অতুলনীয়, কিন্তু প্রকৃতির বিচার অমোঘ। পারুল তার সম্পদ হারাবে, কিন্তু সুমনার ছায়ায় থাকলে সে আবার সুস্থ হতে পারবে। তবে মনে রেখ, জাদুর সিন্দুক আর পুকুরে থাকবে না, ওটা আবার রাজপ্রাসাদে ফিরে যাবে। মুহূর্তের মধ্যে সিন্দুকটি অদৃশ্য হয়ে গেল। পারুল সুস্থ হলো ঠিকই, কিন্তু সে এখন একদম দরিদ্র। সে তার দালান বাড়ি ছেড়ে সুমনার সাথে সেই জীর্ণ কুঁড়ে ঘরেই থাকতে শুরু করলো। সে বুঝতে পারল বড় দালান বাড়িতে সুখ নেই, সুখ আছে পবিত্র মনে। এখন গ্রামবাসী দেখে সুমনার জমির ফসল পুরো গ্রামের মানুষের খিদে মেটায়। পদ্মা বড় হতে লাগলো এক অসামান্য সুন্দরী মেয়ে হিসেবে। আর সেই সবুজ হীরাটি পদ্মার গলায় লকেট হয়ে উজ্জ্বলভাবে জ্বলতে লাগলো। সততা আর দয়ার কাছে লোভ সব সময় এভাবেই পরাজিত হয়। বন্ধুরা, আমাদের আজকের এই কাহিনী থেকে শিখলাম যে লোভ মানুষের জীবনের সব আনন্দ কেড়ে নেয়, কিন্তু সুমনার মতো যারা মানুষের মঙ্গলের কথা ভাবে বিধাতা তাদের ওপর কৃপা বর্ষণ করেন। এখন আপনাদের কাছে আমার একটি ছোট্ট চ্যালেঞ্জ। বলুন তো, গল্পের শেষে সন্ন্যাসী পদ্মার পরিচয় সম্পর্কে কি বলেছিলেন? যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের কমেন্টে আমি লাভ রিয়্যাক্ট দেব। আর এই ছোট পদ্মা আর সুমনার সততা যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ছোট পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এমন আরও জাদুকরী গল্প তৈরি করতে উৎসাহ দেয়। দেখা হবে আগামীকাল নতুন কোনো রহস্যময় অভিযানে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।